আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যে আকাশ যুদ্ধ হলো, সেই যুদ্ধে ভারত তার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দ্বারা ভারত তার দৈনন্দিন সামরিক কৌশল চর্চায় বদলে ফেলছে। তাদের অস্ত্র তালিকায় এগিয়ে যাচ্ছে আধুনিক থেকে আধুনিকতার পথে। সম্প্রতি ভারত পাকিস্তান আকাশ যুদ্ধের পর বিপর্যস্ত মিরেজ নিয়ে চোখ কান খোলা রেখেই গতিশীল হচ্ছে তাদের সামরিক সংগ্রহ। সম্প্রতি একটি অসমর্থিত সূত্র ধরে জানা গেছে, ভারত তাদের তাৎক্ষণিক প্রয়োজনে যে কোনো মিত্র দেশ থেকে বোম্বার স্টিলথ ফাইটার কিনতে পারে, তবে ভারতের প্রতিরক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা শক্তি হিসেবে কাজ করছে না। ক্রমবর্ধমানভাবে অর্থনৈতিক বা সামরিক বাধ্যবাধকতার চেয়েও ভূরাজনৈতিক সংকেত দ্বারা তাদের এই প্রতিরক্ষা ক্রয় বলে মনে করা হচ্ছে। ভারতের ৩৬০ ডিগ্রি ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষায় ও মার্কিন সুনাম রক্ষার জন্য SU-30 MKI আপগ্রেড প্রোগ্রামে রাশিয়ার সহযোগিতা অব্যাহতির জন্য F-35A যুদ্ধবিমান সংগ্রহের প্রয়োজন হতে পারে, অথবা লিজ নিতে হবে, নচেত শাইলকশ্যাম থেকে শাস্তিমূলক এবং শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। তবে F-35 চুক্তির সাথে কিছু শর্ত যুক্ত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি যে তারা জানি ভারত, বিশেষ করে রাশিয়ান S-400 বিমান প্রতিরক্ষা থেকে সরে আসে এবং আমেরিকান থার্ডের পক্ষে যাবে। যদিও ভারতের দীর্ঘ সীমান্ত জুড়ে THAAD থার্ড ব্যাটারি স্থাপনের মধ্যে আর্থিক ব্যান্ডউইথ নেই। ভারতের বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স কেবল একটি স্টিলথ বোম্বার ফাইটারই নয়, একটি বিশেষভাবে তৈরি ডুয়েল শিট টুইন ইঞ্জিন বিশেষ স্টিলথ ফাইটারের প্রয়োজনীয়তা অনুভব করে। ভারত একসময় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান FGF-A তৈরিতে রাশিয়ার সাথে যৌথ উদ্যোগ নিয়েছিল। সে S-57 তার 2 আসনের বিমান। তবে ভারত FGF-A থেকে সরে আসে গুরুত্বপূর্ণ ত্রুটির কারণ হিসাবে। বিমানটিতে পঞ্চম প্রজন্মের প্রয়োজনীয় বৈশিষ্ট্যের অভাব, যেমন সুপার ক্রুজ এবং এর অপ্রমাণিত অপারেশনাল ক্ষমতা। তবুও ভারত সম্পূর্ণরূপে এটির দরজা বন্ধ করেনি, যদিও এটি এখন স্থগিত পর্যায়ে রয়েছে এবং পরবর্তী যুদ্ধবিমান সংগ্রহের বিকল্পটি ভারত উন্মুক্ত রেখেছিল। তারপরও SU-57 যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে এখনও কাজ করছে। 2020 দশকের দ্বিতীয় পর্যায়ে পঞ্চম প্রজন্মের ইঞ্জিন দ্বারা চালিত হবে বলে এটি আশা করা হচ্ছে। রাশিয়া 2025 সালে ইয়ার ইন্ডিয়ার বেঙ্গালুরুতে এই বিমানটি প্রদর্শন করেছিল। সংক্ষেপে, SU-57-এর অপারেশনাল ক্ষমতা ও কার্যক্ষমতায় অখুশি ভারতের বায়ুসেনা। ইন্ডিয়ান এয়ারফোর্স এটি নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করে, বিশেষ করে এটিতে সুপার ক্রুজ সমস্যা প্রকট, যা এখন সমাধান করা হচ্ছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।